হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আশা করবো তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর আমি ভালো থাকার একটাই কারণ, তোমাদের সাপোর্টে আমার 10K সাবস্ক্রাইবার হয়েছে, সেজন্য আমি অনেকই খুশি। আর আমি বলেছিলাম যে আমার 10K সাবস্ক্রাইবার হলে আমি তোমাদের জন্য একটা কিউএনএ ভিডিও তৈরি করবো। আর ভিডিওটা আরও আগেই তৈরি করতাম, কিন্তু আমার এক্সাম চলছিল, তো তাই জন্য আমি ভিডিওটা তৈরি করতে পারিনি। আজকে আমার এক্সাম শেষ হয়েছে, তাই জন্য এক্সাম দিয়ে শেষ করে আসি, তোমাদের জন্য ভিডিওটা তৈরি করতে শুরু করেছি। তো তোমাদের যত কোয়েশ্চেনগুলো আছে সবগুলো আমি ডাইরেক্ট তুলে রেখেছি, এক এক করে সব কোয়েশ্চেনের আনসার দেবো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আশেপাশে একটু নয়েজ বেশি হচ্ছে, কারণ আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গিয়েছে, তো মাইক্রোফোন দিয়ে ভিডিও তৈরি করতে পারছি না, তাই জন্য একটু নয়েজটা বেশি। আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে এখানে গাছপালা কোথা থেকে এসেছিলো। আমি ছাদের উপর ভিডিও করতেছি, নিচে তো আমার ভাইগনা আছে, ছোট একটা ভাইগনা, তার জন্য আমি ভিডিও একটু করতে পারতেছিলাম না। তাই বললাম যে ছাদে গিয়ে ভিডিও শ্যুট করি, বিরক্ত করার মতো কেউ থাকবে না। তো তোমাদের কোয়েশ্চেনের আমি এক এক করে কোয়েশ্চেন বলি এবং তারগুলো আনসার দিই। প্রথমে যে কোয়েশ্চেনটা আছে, তোমার পুরো নাম কি? আমার পুরো নাম হচ্ছে রিফাত আহমেদ রিয়ান। বাসায় আমাকে সবাই রিফাত নামেই চিনে, আর স্কুলে হচ্ছে আমাকে সবাই রিয়ান নামে চিনে। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আছে, তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে 16 বছর পড়েছে, নভেম্বরের 11 তারিখে। আমার নভেম্বরের 11 তারিখে জন্মদিন গিয়েছে। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমার আমার জন্মদিনে সবাই অনেকেই আমাকে উইশ করেছে। তুমি কি মুসলিম না হিন্দু? আমি হচ্ছি মুসলিম। তুমি কোন স্কুলে পড়ো? আমি হচ্ছি বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক প্রাইভেট মডেল উচ্চ বিদ্যালয়ে পড়ি, সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি হচ্ছি ক্লাস 10-এ পড়ি, 2025 সালে আমি এসএসসি দিব। তোমার ক্লাস রুল কত? আমার ক্লাস রুল হচ্ছে 22। তোমার স্কুলের বন্ধুর নাম কি? আমার স্কুলে শুধু একটা বন্ধু আছে, আর তার নাম হচ্ছে সামি। তুমি কি গ্রামে থাকো না শহরে? আমার এই জায়গাটাকে তুমি গ্রামও বলতে পারবে না, আবার শহরও বলতে পারবে না, এমন একটা জায়গা। গ্রামের মতো এত সুবিধা নেই এমনটাও না, আবার শহরের মতো যে এত উচ্চ শব্দশীল, এটাকে গ্রামও বলা যায় না, আবার শহরও বলা যায় না, এমন একটা স্থান। তো কিন্তু শহরে যা যা পাওয়া যায়, আমাদের এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। কোনো সময় কোনো জিনিসের জন্য কষ্ট করতে হয় না, বা শহর থেকে আনতে হয় না। তারপর যে কোয়েশ্চেনটা আছে, তোমার কি গার্লফ্রেন্ড আছে? তো না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি একদম সিঙ্গেল। তুমি কি খেতে পছন্দ করো? আমি নির্দিষ্ট কোনো খাবার খেতে পছন্দ করি এমনটা না, আমাকে যা দিবে তাই খেয়ে ফেলবো, আমি একটা ভুক্কর, যা যা পাবো তাই খেয়ে নেব। ফ্রাইড রাইস আর বিরিয়ানি দুটোর মধ্যে কোনটা পছন্দ করবে? তো ফ্রাইড রাইস আর বিরিয়ানির মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে বিরিয়ানি। আমার মনে হয় এটা সবারই ভালো লাগে। তোমার প্রিয় রং কি? আমার প্রিয় রং হচ্ছে সাদা কালো, হোয়াইট কালার, কারণ সাদার মনে কোনো সময় কালো নেই। তোমার পছন্দের ইউটিউবার কে? আমার পছন্দের ইউটিউবার হচ্ছে নাজওয়ার্ড। ওনার ভিডিও আমি সবসময় দেখি, আমার অনেক ভালো লাগে। তোমার কাকে দেখে মনে হয়েছে তুমি ইউটিউবিং করবে? তো সত্যি কথা বলতে, আমি যখন অন্যদের ভিডিও দেখি, তখন ওদের কমেন্ট বক্সে দেখি অনেক মানুষই কমেন্ট করে যে তোমার ভিডিওটা অনেক ভালো লাগে, অনেক সুন্দর হয়েছে। তো এইসব কমেন্ট দেখে না আমার অনেক উৎসাহিত পাই, ওরা ওদের ভিডিও দেখে এমন কমেন্ট করে, ওরা ওদেরকে অনেক ভালোবাসে। যদি আমিও ভিডিও তৈরি করি, তাহলেও তো মনে হয় আমাকে অনেকজনই ভালোবাসবে। তো আমি ভাবলাম যে আমিও একটা চ্যানেল খুলে ফেলি, তারপর আমি এই চ্যানেলটা খুলেছি। তুমি ক্রাফট কোথা থেকে শিখছো? তো ক্রাফট আমি ছোটোবেলা থেকে আমি ক্রাফট করতে অনেক ভালোবাসি, আর ক্রাফট করতাম ছোটোবেলা থেকেই। কিন্তু ছোটোবেলাতে এত ভালো ক্রাফট পারতাম না, করতে করতে আস্তে আস্তে এত ভালো ক্রাফট করা শিখেছি। তোমার এই ক্রাফট ভিডিও শ্যুট করার আইডিয়া কার ছিল? তো আমার এই ক্রাফট ভিডিও শ্যুট করার আইডিয়াটা আমারই ছিল। আমি ভাবছিলাম যখন ইউটিউবিং শুরু করব, তো আমি যেটা নিয়ে অনেক বেশি ভালো পারি সেটা নিয়ে ইউটিউবিংটা শুরু করা যাক। তো যেহেতু আমি ক্রাফটিংটা ভালো পারি, তাই সেই জন্য আমি ক্রাফট চ্যানেল নিয়ে ইউটিউবিংটা শুরু করেছি। তুমি ভিডিও মেক করো কখন? তো আমি ভিডিও মেক করি হচ্ছে যখন স্কুল খোলা থাকতো, তখন হচ্ছে ভিডিওটা শুক্রবারে আর শনিবারে আমি সারাদিন কষ্ট করে 6-7টা ভিডিও তৈরি করে ফেলতাম। পরে হচ্ছে এটা আস্তে আস্তে এডিট করতাম আর আপলোড করতাম। তো আমি বলতে গেলে বিকালের দিকে এডিট করি, আর সন্ধ্যার দিকে ভয়েস ওভার দিই এবং আপলোড করি, আর পরের দিন বিকাল 5টার দিকে সেটা আপলোড করে দিই। ক্রাফট না ড্রয়িং, কোনটা বেশি ভালো লাগে? যদি বলো ক্রাফট আর ড্রয়িংয়ের মধ্যে বাঁচতে, তাহলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ক্রাফটটাই। ড্রয়িংও ভালো লাগে, আমি ড্রয়িংও পারি, কিন্তু আমার একটা ড্রয়িং ছিল আগে, সেটা হচ্ছে আমি দুটো চ্যানেল একসাথে চালাতে পারছিলাম না, তো সেই জন্য আমি সেই চ্যানেলটাকে আপাতত স্টপ রেখেছি, আর এই চ্যানেলটাকে আমি আগিয়ে নিয়ে যাচ্ছি। তোমার প্রিয় জায়গা কোনটি? যদি বেড়াবার দিক থেকে বলো, তো আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার খালাতো ভাই রোকনদের বাড়ি। ছোটবেলা থেকে তাদের বাড়িতে এসে আমার বয়সী, তো তার সাথে আমি মিশি। তাছাড়া অন্য কোনো জায়গায় একটা যাওয়া হয় না। সর্বপ্রথম কখন ভিডিও আপলোড করো? আমি সর্বপ্রথম ভিডিও আপলোড করেছিলাম হচ্ছে 2000 সালে,
2000 সালে আমি সর্বপ্রথম ভিডিও আপলোড করেছিলাম, তাও আবার অন্যের ভিডিও। মানে আমি একটা গান ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করে ইউটিউবে তা ছেড়ে দিয়েছিলাম। তখন হচ্ছে কপিরাইট স্ট্রাইক খেয়েছি, এমন করে 3টা কপিরাইট স্ট্রাইক খেয়েছি, কি আমার চ্যানেলটাই ডিলিট হয়ে যায়। সেই সময় তো এই কপিরাইট ব্যাপারে, এইসব ব্যাপারে অত একটা জানা ছিল না। তো সেই সময় আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায়, আমি তো বুঝতে পারলাম না, আরে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল কেন। তারপরে সে আস্তে আস্তে ইউটিউব ব্যাপারে ধারণা হয়, আর আমি অনেকের চ্যানেলই খুলেছি, তারপর আমার এই চ্যানেলটাকে আমি এখন পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। তুমি কোন মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করো? তো আমি হচ্ছি ইনফিনিক্স স্মার্ট, পরে কি বলে মোবাইলটার নামটা আমার সঠিক জানা নেই, ইনফিনিক্স মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করি, এটা জানি। তোমার কেমন লাগে যদি কেউ বলে এটা কারো কপি ভিডিও? তো তখন সত্যি অনেক খারাপ লাগে যখন একটা কন্টেন্ট নিজে তৈরি করি এবং মানুষ বলে যে এটা অন্য কারো থেকে চুরি করা কন্টেন্ট বা কারো থেকে কপি করা কন্টেন্ট, তখন অনেক খারাপ লাগে। আবার একটা কথা বলি, কখন খারাপ লাগে না, একবার আমাকে একজন কমেন্ট করেছিল যে এটা নাকি অনেকের কপি ভিডিও, তখন আমার পক্ষ হয়ে আরেকজন ওর রিপ্লাই দিয়েছিল যে কপি ভিডিও হবে কেন, এটা তো রিফাত ভাই নিজে তৈরি করেছে। তখন আমার অনেক ভালো লাগে। আর সত্যি বলতে এটা হেড কমেন্ট তো সব ভিডিওতে থাকবে, এখন অভ্যস্ত হয়ে গিয়েছি হেড কমেন্টের দিকে অত একটা নজর যায় না। আগে অনেক কষ্ট পেতাম প্রথম প্রথম, এখন তো মনে হলো হেড কমেন্ট ধর 10% আর আমাকে যারা ভালোবাসে তাদের কমেন্ট ধর 90%। তো 90%-এর সঙ্গে 10% তো কোনো টিকতেই পারবে না। তোমার স্বপ্ন কি ইউটিউব নিয়ে? তো আমার স্বপ্ন ইউটিউব নিয়েও, আর তাছাড়া আমার আরেকটা স্বপ্ন আছে, আমি বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। তো দুটোকে একসাথে চালিয়ে নিয়ে যাব। তারপর যে কোয়েশ্চেনটা আছে, তোমার চ্যানেল কি মনিটাইজেশন হয়েছে? তো আমার চ্যানেল এখনো মনিটাইজেশন, এটা আমার না অনেক, মানে বলতে অনেক ঝামেলা হয়। আমার চ্যানেল এখনো মনিটাইজেশন হয় নাই, মানে আমার 1000 সাবস্ক্রাইবের ক্রাইটেরিয়াটা তো পূরণ হয়ে গিয়েছে, কিন্তু যে ভিউসের ক্রাইটেরিয়াটা আছে সেটা এখনো পূরণ হয় নাই। মাত্র 3 মিলিয়ন ভিউস হয়েছে, লাগে হচ্ছে 10 মিলিয়ন ভিউস। তো তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করতে পারবে। মার হাতে কয়বার মার খাইছো? তো মার হাতে বলতে গেলে ছোটবেলা তো অনেক মার খাইছি, মানে দুষ্টামি করলেই মারতো। মানে আমার মা বড় হওয়ার পর মারে না, মানে ছোটবেলায় তো দুষ্টামি করলে সব মায়েরা একটু না একটু মারছে। তো এর বেশি মারেনি। আপনার ইনকাম কত? তো আমার ইনকাম হচ্ছে আমার মা। বলতে গেলে মা টাকা দিলে আমার ইনকাম হয়, টাকা না দিলে আমার কোনো ইনকামই নেই। আর আমার ইউটিউব চ্যানেলটা তো মনিটাইজেশন হয় নাই যে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবো। একদিনে কতবার রান্না করছো? তো রান্না করার ব্যাপারে দিক দিয়ে আম্মু যখন বাসায় থাকে তখন তো রান্না করতে হয় না, আর আম্মুরা যখন বাসায় না থাকে তখন রাইস কুকারে একটু ভাত রেঁধে ফেলি, আর হচ্ছে একটা ডিম পোস্ট করে খেয়ে ফেলি। না, একবার আমি বিরিয়ানি ট্রাই করতে গিয়েছিলাম, ইউটিউব দেখে দেখে বিরিয়ানি বানানো ট্রাই করছিলাম। তখন হচ্ছে সবকিছু তো ঠিকই ছিল, কিন্তু বিরিয়ানি হওয়ার পর চালটাই সিদ্ধ হয় নাই। তখন কি করলাম, মাথাটা খাটিয়ে ভেবেছিলাম যে পানি দিয়ে চালটাকে আবার সিদ্ধ করি। তখন পানি মনে হয় বেশি দিয়ে দিয়েছি, মানে এটা পরে বিরিয়ানি না হয়ে খিচুড়ি হয়ে গেছে। তো কি করব, খিচুড়ি খেয়ে ফেলেছি পরে। তোমার প্রিয় প্রাণী কোনটি? আমার প্রিয় প্রাণী হচ্ছে বিড়াল। বিড়ালকে আমার অনেক ভালো লাগে, কিন্তু ছোটবেলায় আমার বিড়াল একবার আমাকে খামচি মেরেছিল, এরপর থেকে তো বিড়ালকে এত একটা ভালো লাগে না। আপনি বাংলাদেশে কোন জেলায় থাকেন? আমি হচ্ছি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় থাকি। তোমার পরিবার থেকে কতটুকু সাপোর্ট করে? তো আমার পরিবার থেকে যে মানা করবে এমন কেউ নেই, আমাকে সবাই সাপোর্ট করে। তবে আম্মু একটা কথাই বলেছে যে ইউটিউব নিয়ে চললে হবে না, মানে পড়ালেখার দিকেও মনোযোগ দিতে হবে। পড়ালেখার পাশে পাশে আমি যখন অবসর থাকবো তখন আমি ইউটিউব নিয়ে কাজ করতে পারবো। তো বলতে গেলে পড়ালেখার পাশাপাশি যে অবসর টাইমে আমি খেলতাম, মানে ঘুরতাম, সেই সময়টার মধ্যে আমি ইউটিউবের মধ্যে সময়টা ব্যয় করি। তোমার কি কোনো ভাই বোন আছে? হ্যাঁ, আমার একজন বড় বোন আছে, তাছাড়া আমি একলাই, আমার কোনো ভাই নেই। তুমি শুধু ক্রাফট ভিডিও দাও কিন্তু ড্রয়িং ভিডিও দাও না কেন? তো আমার মনে হয়েছে যে তো যখন ক্রাফট চ্যানেল খুলছি তাই জন্য শুধু ক্রাফটই ছাড়ি, ড্রয়িং ভিডিওটা আমি অন্য না হয় কোন চ্যানেল খুলে আপলোড করব। তো আমার এসএসসি পরীক্ষার পর আমি অনেক অবসর থাকবো, সেই সময় একটা ড্রয়িং এর চ্যানেলও খুলবো, তোমরা সবাই সেখানে সাবস্ক্রাইব করে দিও। তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো? তো আমি ভিডিও এডিট করি হচ্ছে কাইন মাস্টার অ্যাপ দিয়ে। তো এই কয়েকটা প্রশ্নই আমি পেয়েছি আমার কমিউনিটি পোস্ট থেকে। তো তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা এমন কোনো প্রশ্ন থেকে যায় যেগুলো আমি বলিনি, তাহলে তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করো, তো আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। তোমাদেরকে আবার বলছি যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে 10K সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।